ফ্রেন্ডস, আপনি জানেন কি যে ইন্ডিয়ার প্রত্যেক 4 থেকে 5 জন মানুষের মধ্যে একজন মানুষ কোনো না কোনো জয়েন্টের সমস্যায় ভুগছেন। জয়েন্টের সমস্যা বলতে জয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা হয়, জয়েন্টগুলি ফুলে যায়, জয়েন্টগুলি স্টিফ হয়ে যায়, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায়, মানুষটি ধীরে ধীরে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে। আর এই জয়েন্টের সমস্যার প্রধান কারণ হয়ে থাকে আর্থ্রাইটিস, এবং এই আর্থ্রাইটিসের কারণে সেই মানুষটির যখন জয়েন্টের কার্টিলেজগুলি ক্ষয়ে যায়, জয়েন্টের মধ্যে যে তেল থাকে সে তেলের মাত্রা কমে যায়, তখন মানুষটি ধীরে ধীরে জয়েন্টের সমস্যা আরও বেশি মাত্রাতে বাড়তে শুরু করে। এমতো পরিস্থিতিতে মানুষটি যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার জন্য সারা জীবন ধরে মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খেয়ে চলেন, এবং সেই ব্যথানাশক ওষুধের সাইড এফেক্টের সম্মুখীন হন। আর না হলে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমেও তিনি বেশ কিছু বছর আরামে থাকলেও কিছু বছর পরে কিন্তু সেই সমস্যা আবার ফিরে আসে। তাই এমতো পরিস্থিতিতে আমাদের এমন কিছু করা উচিত যার মাধ্যমে আমাদের জয়েন্টগুলিকে আমরা হেলদি রাখতে পারি, বা জয়েন্টের সমস্যাগুলিকে আমরা চিরতরে সমূলে বিনাশ করতে পারি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত, যে খাবারগুলি আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখবে, জয়েন্টের যে কোনো প্রকার সমস্যার সমূলে বিনাশ করতে পারবে এবং স্থায়ী সমাধান দিতে পারবে। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয়, আর সে কথা মাথায় রেখে ক্যালসিয়াম রিচ ফুড বা যে সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে সেই খাবারগুলিকে বেশি বেশি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। দেখুন, আমরা সকলেই জানি যে ক্যালসিয়াম হলো আমাদের শরীরের যে হাড় রয়েছে তার প্রাইমারি বিল্ডিং ব্লক, অর্থাৎ ক্যালসিয়াম যদি আমাদের শরীরে সঠিক মাত্রাতে থাকে তখন আমাদের হাড় মজবুত থাকে। কিন্তু শুধুমাত্র হাড় নয়, আমাদের শরীরের প্রত্যেকটি যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টগুলি হলো 2 বা ততোধিক হাড়ের সংযোগস্থল। এখন আমি ধরে নিচ্ছি 2টি হাড়ের সংযোগস্থলে আমাদের শরীরের কোনো একটি জয়েন্ট রয়েছে। এখন সেই 2টি হাড় যাতে একে অপরের সাথে ঘষা লেগে না যায় তার জন্য সেই 2টি হাড়ের অগ্রভাগে কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে আবৃত করা থাকে, যেটিকে বলা হয় কার্টিলেজ কুশন। এবং সেই জয়েন্টটি যাতে সহজে মুভ করতে পারে তার জন্য সেই জয়েন্টের মাঝখানে একটি তৈলাক্ত পদার্থ থাকে, যেটিকে বলা হয় সিনোভিয়াল ফ্লুইড। আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তখন 2টি হাড়ের অগ্রভাগে তরুণাস্থির যে আবরণ রয়েছে সেটিও যেমন ক্ষয় হতে শুরু করে, ঠিক একইভাবে 2টি হাড়ের মাঝখানে যে তৈলাক্ত পদার্থটি রয়েছে সেটির মাত্রাও কিন্তু কম হতে শুরু করে। এমতো পরিস্থিতিতে যখন 2টি হাড়ের মধ্যে গ্যাপ কমে যায় এবং এক হাড় অন্য হাড়ের সাথে যখন ঘষা লাগে তখন জয়েন্টের ব্যথা বেদনা সৃষ্টি হয়, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায়, জয়েন্ট সহজে আমরা মুভ করতে পারি না। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের খাদ্য তালিকাতে যেন ক্যালসিয়াম রিচ ফুড থাকে। দেখুন, ক্যালসিয়াম রিচ ফুড বলতেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে দুধ, তার কারণ দুধের মধ্যে দিয়ে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারি। শুধুমাত্র দুধ নয়, দুধের সাথে যে কোনো প্রকারের দুগ্ধ জাতীয় খাবার, অর্থাৎ সেটা আপনার দই হতে পারে, পনির হতে পারে, ছানা হতে পারে, যে কোনো প্রকার দুগ্ধ জাতীয় খাবারের মাধ্যমে আমরা কিন্তু ক্যালসিয়াম পেতে পারি। ঠিক তেমনই খাবার হলো সজনে শাক এবং সজনে ডাঁটা। আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে সজনে শাক এবং সজনে ডাঁটার মধ্যে প্রায় 14 গুণ বেশি ক্যালসিয়াম থাকে দুধের থেকে। শুধু তাই নয়, তার সাথে সাথে তিলের মধ্যে দুধের থেকে প্রায় 9 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। পোস্তদানা বা পপি সিডসের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন। সয়া প্রোডাক্ট অর্থাৎ সয়াবিন থেকে তৈরি যে সমস্ত খাবার, সেটি আপনার সয়া চাঙ্ক হতে পারে, টোফু হতে পারে, তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পেতে পারেন। এবং সবথেকে আমাদের মনে রাখতে হবে সমস্ত প্রকারের সবুজ পাতাযুক্ত সবজি, তার মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন। এই খাবারগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে। পরবর্তী যে ধরনের খাবারের কথা আপনাদের বলবো সেই খাবারটি হলো যে সমস্ত খাবারের মধ্যে গ্লুকোজামাইন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড বর্তমান থাকে। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে গ্লুকোজামাইন আবার কি ধরনের জিনিস। গ্লুকোজামাইন আমাদের শরীরের সেই সমস্ত কেমিক্যালগুলির প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, সেই সমস্ত এনজাইমগুলির
প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, যে সমস্ত কেমিক্যাল বা এনজাইমগুলি আমাদের শরীরের টেন্ডন, লিগামেন্ট এবং কার্টিলেজ, সিনোভিয়াল ফ্লুইডের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেই সমস্ত জিনিসগুলি তৈরিতে সাহায্য করে। তাই আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের শরীরে গ্লুকোজামাইনের ঘাটতি যেন না হয়। এখন প্রশ্ন হতে পারে যে গ্লুকোজামাইন আমরা কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারি। দেখুন, গ্লুকোজামাইন সচরাচর আমরা পেতে পারি শামুক, ঝিনুক, তারপর আপনার কাঁকড়া, এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে অল্প স্বল্প মাত্রাতে গ্লুকোজামাইন পেতে পারেন। কিন্তু এই সমস্ত খাবারগুলি অত্যাধিক সহজলভ্য নয় এবং এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে আপনি যত পরিমাণে গ্লুকোজামাইন পাবেন তত পরিমাণ গ্লুকোজামাইন আপনার শরীরে কিন্তু গ্লুকোজামাইনের ঘাটতিকে মেটাতে পারে না। তাই এমতো পরিস্থিতিতে আমাদের এমন কোনো হেলথ সাপ্লিমেন্টের উপর নির্ভরশীল হতে হবে যেটি আমাদের শরীরে গ্লুকোজামাইনের ঘাটতিকে মিটিয়ে দিতে পারবে। তাই কথা মাথায় রেখে আপনাদের সাথে ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটের পরিচয় করিয়ে দিতে চাই। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট এমন এক ধরনের সাপ্লিমেন্ট, এর মধ্যে যে শুধুমাত্র গ্লুকোজামাইন ব্যবহার করা হয়েছে তাই নয়, তার সাথে সাথে রোজ হিপ পাউডার এক্সট্রাক্ট, বসুইলিয়া সেরাটা, সোডিয়াম হাইলিউরেনেটের মতো এমন 3 ধরনের পাওয়ারফুল কম্পাউন্ড ব্যবহার করা হয়েছে এবং এই 4 ধরনের কম্পাউন্ড একসাথে মিলেমিশে এমন একটি 4-in-1 ফর্মুলা তৈরি করা হয়েছে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট, সেটি আপনার জয়েন্টের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। জয়েন্টের সমস্যা বলতে সেটি আপনার জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে পারে, আপনার জয়েন্টে যে সমস্ত কার্টিলেজগুলি ক্ষয়ে গেছে সেগুলিকে রিজেনারেট এবং রিজুভিনেট করতে পারে, জয়েন্টের কার্টিলেজ যেগুলি রয়েছে সেগুলিকে আপনার প্রোটেক্ট করে রাখতে পারে, জয়েন্টের মাঝখানে যে তৈলাক্ত পদার্থ বা সিনোভিয়াল ফ্লুইড থাকে সেই সিনোভিয়াল ফ্লুইডের মাত্রা যাতে বৃদ্ধি পায় সেদিক থেকে সাহায্য করতে পারে। ওভারঅল আপনার জয়েন্টকে যেমন প্রোটেক্ট করে রাখে, ঠিক একইভাবে জয়েন্টের যে কোনো প্রকার সমস্যার থেকে কিন্তু এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট আপনাকে উপকারিতা দিতে পারে। এবং এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটের যে সমস্ত উপকারিতাগুলির কথা বললাম সেটি আমার কোনো মন গড়া কথা নয়, এটি গভর্নমেন্ট ল্যাবরেটরিতে টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট কিন্তু কোনো প্রকারের কোনো পেন কিলার মেডিসিন নয়, অর্থাৎ এই ট্যাবলেটটি খাওয়ার সাথে সাথেই অন্যান্য পেন কিলারের মতো কিন্তু আপনার ব্যথা বেদনা কমে যাবে না। আপনি যদি একটি লং টার্মে ব্যবহার করেন, ধীরে ধীরে শুধুমাত্র যেটি আপনার ব্যথা বেদনাকে কম করবে তাই নয়, তার সাথে সাথে আপনার জয়েন্টের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে যার জন্য আপনি ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন সেই কারণগুলিকে সমূলে বিনাশ করতে সাহায্য করতে পারবে। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট ব্যবহার করা খুবই সহজ। অন্যান্য ট্যাবলেট বা ক্যাপসুলের মতো সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা পরে একটি ট্যাবলেট, অর্থাৎ সারাদিনে একটি একটি করে 2টি ট্যাবলেট আপনি জল দিয়ে গিলে খান। এবং এটির আরও ভালো ফল পাওয়ার জন্য বা জয়েন্টের পার্মানেন্ট সলিউশনের জন্য অন্তত 90 দিন একটানা আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেট সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চাইছেন বা যদি প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চাইছেন, সমস্ত ডিটেলসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতেও পারবেন এবং অবশ্যই আপনার জয়েন্টের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রোডাক্টটি একবার ট্রাই করে দেখতে ভুলবেন না। আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবারকে যুক্ত করতে হবে যে খাবারগুলি আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে আপনার রান্নাঘরে এমন বিশেষ এক ধরনের খাবার রয়েছে যে খাবারটি মার্কেটে যে সমস্ত আপনার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ পাওয়া যায় তার থেকে অনেক বেশি কার্যকর এবং অনেক বেশি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আপনার শরীরে দিতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? আপনার রান্নাঘরে যে হলুদ রয়েছে সেই হলুদের মধ্যে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে। সচরাচর মেডিকেল সায়েন্সে ব্যবহৃত অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসাবে যে ডাইক্লোফেনেক ব্যবহার করা হয় সে ডাইক্লোফেনেকের থেকেও অনেক বেশি মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আপনার শরীরে দিতে পারে। আপনি যদি কাঁচা হলুদ কালেক্ট করতে পারেন তাহলে খুব ভালো, আর যদি কাঁচা হলুদ কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো অর্গানিক
হলুদের গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন। 1 গ্লাস দুধের সাথে যদি কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে আপনি কিছু সময় ফুটিয়ে নিতে পারেন, বা 1 চামচ হলুদ গুঁড়োর সাথে 1 গ্লাস গরম দুধকে যদি আপনি ফুটিয়ে নিতে পারেন এবং সেটিকে ছেঁকে নিয়ে ওপরের থেকে 1 পিঞ্চ বা 1 চুটকি গোলমরিচের গুঁড়ো দিয়ে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় যদি খেতে পারেন, সেটি আপনার জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে পারবে, জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে পারবে এবং জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারবে। শুধু তাই নয়, তার সাথে সাথে আদাও এমন এক ধরনের ভেষজ উপাদান যেটি আপনার শরীরে প্রচুর মাত্রাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। আজওয়াইন বা জোয়ান বা যেটিকে ইংলিশে বলা হয় ক্যারাম সিডস, এই ক্যারাম সিডসের মধ্যে থাকা থাইমলও আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেই খাবারটিও আমাদের জয়েন্টের ইনফ্লামেশনকে কম করতে সাহায্য করতে পারে। তেমনই একটি খাবার হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সবথেকে ভালো মাত্রাতে এবং হাই কোয়ালিটি আপনি পেতে পারেন অর্গানিক পদ্ধতিতে চাষ করা মাছের মধ্যে। এছাড়া যে সমস্ত মাছ আপনার নদীতে বা সমুদ্রে হয় সেই মাছের মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের বাদাম, বাদাম বলতে সেটি আখরোট হতে পারে, আমন্ড হতে পারে, পেস্তা বাদাম হতে পারে, চীনা বাদাম হতে পারে, এই সমস্ত বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারেন। ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস এগুলিও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খুব ভালো উৎস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রোটিন রিচ ফুড। আপনার শরীরে যদি যথাযথ মাত্রাতে প্রোটিন বর্তমান থাকে তখন আপনার শরীরে কোলাজেনের ঘাটতি হয় না, আপনার লিগামেন্ট, আপনার টেন্ডন, তারপর আপনার কার্টিলেজ এগুলি সুরক্ষিত থাকে এবং এগুলি যখন সুরক্ষিত থাকবে তখন আপনার জয়েন্টগুলিও কিন্তু প্রোটেক্টেড থাকবে। যে মাছ, মাংস, ডিম, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, পনির, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির কমপ্লিট প্রোটিন আপনি পেতে পারেন। এছাড়া বাদামের মধ্যে দিয়ে আপনি প্রোটিন পেতে পারেন, সমস্ত প্রকার ডালের মধ্যে দিয়ে আপনি প্রোটিন পেতে পারেন এবং সয়াবিন বা সয়া প্রোডাক্টের মাধ্যমে অর্থাৎ সয়া চাঙ্ক বা সয়া বড়ি, টোফু এই সমস্ত খাবারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু আপনি প্রোটিন পেতে পারেন এবং সেই খাবারগুলি আপনার শরীরে প্রোটিনের ঘাটতিকে মিটিয়ে দিতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।